সংগ্রামী সংগঠনের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ সকলের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আমাদের এই মানববন্ধন কর্মসূচি শেষে 15 মিনিটের জন্য 5 লাখ ব্লকেট কর্মসূচি চালু থাকবে। 5 লাখ ব্লকেট কর্মসূচি হবে ট্রাক স্ট্যান্ডের ওইখানে গিয়ে আমরা মেইন রোড 15 মিনিটের জন্য বন্ধ করে দেব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আমাদের 5 লাখ কৃতি সন্তান আব্দুর রহমানকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আজকের মানববন্ধন এর সম্মানিত সভাপতি সহ পাতলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট পাতলিয়া বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং গ্রামবাসী সকলের প্রতি আমার পক্ষ থেকে রইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন গত 13 এপ্রিল সকালে আমাদের পাতলিয়া গ্রামের পূর্ব পাশের একটি বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে তারা পতিতাবৃত্তি চালু করেছে। আমরা আজকে মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে আমরা আহ্বান করব যার বাড়িতে এই পতিতাবৃত্তি চলছে সেই বাড়ির মালিককে অনতিবিলম্বে গ্রেফতার করুন। এবং আমরা আরো বলছি যেই ছেলে ক্লাস 10 এর ছেলে পাতলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের আমাদের এক ছাত্রীকে যেই ছেলে ধর্ষণ করেছে, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে সেই ছেলেকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসনের উপর আহ্বান জানাচ্ছি আগামী 24 ঘন্টার ভিতরে সেই ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর যদি আপনারা না করেন তাহলে পাতলিয়া বাজারের বণিক সমিতির উদ্যোগে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সম্মানিত উপস্থিতি, আমি আরো কিছু বলতে চাই, সেটা হলো আমরা যারা অভিভাবক হয়েছি আমাদের বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আমাদেরও সচেতন হইতে হবে। শুধু আমরা ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেই চলবে না। ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই বিষয়টা আমাদের বাবা মাদের লক্ষ্য করা দরকার। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এবং আমরা দোষীদের গ্রেপ্তার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই, আশ্রয়দাতার ফাঁসি চাই, বাড়ির মালিকের ফাঁসি চাই, সহযোগিতার ফাঁসি চাই, ধর্ষকের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আচ্ছা, এ পর্যায়ে দর্শকের তাকে অর্থপ্রতি প্রশাসন গ্রেফতার করতে পারেনি, সেই সাথে দর্শক খুনি বহিরাগত আহত পর্যন্ত প্রশাসন গ্রেফতার করতে পারেনি। প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, গ্রেফতার করা হয়। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি পাতলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ধন্যবাদ শারমিন আক্তারকে বক্তব্য দেওয়ার জন্য। মানববন্ধনের প্রধান আমাদের ধর্ষককে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং প্রতিটা অভিভাবক যেন তার সন্তানদের প্রতি নজর রাখতে পারেন, এই সচেতনতা তৈরি করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন এবং প্রশাসন যেন দ্রুত ধর্ষককে এবং এই সহযোগীকে গ্রেফতার করে, এটাই আমাদের একমাত্র কাম্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সাম্প্রতিক আলোচিত স্কুল ছাত্রীর ধর্ষণের দাবিতে আজকের আমাদের এই এলাকার জনসাধারণের মানববন্ধনে উপস্থিতি সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। সেই সাথে ধর্ষকের এবং এই ধর্ষকের সহযোগীদের
অনতি বিলম্বে প্রশাসনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যারা এই ধর্ষকের সাথে জড়িত তারা ধর্ষকের শামিল, আপনাদেরও কোনো ছাড় হবে না। এবং এলাকার স্থানীয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এমন একটি অফিস জারি করা হোক, এমন একটি অফিস আদেশ জারি করা হোক আমাদের অত্র এলাকার বিদ্যালয়গুলোতে চলাকালীন সময়ে আশেপাশে যে সকল বখাটে ছেলেপেলে ঘোরাফেরা করে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। যদি না নেন আমাদের পাঁচটা এলাকাবাসী এবং অত্র এলাকাবাসী আমরা এর কঠোর ব্যবস্থা নিব। সেই সাথে সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের পাঁচলিয়া আমরা চাই নৈতিকতার শীর্ষে, অশ্লীলতা, বেহায়াপনা এবং মিনি পতিতালয়ের ঊর্ধ্বে আমরা থাকতে চাই না। আমরা অনতিবিলম্বে যদি স্থানীয় প্রশাসন আপনারা যদি এর ব্যবস্থা না নেন তাহলে আমরা সবাই মিলে এই মিনি পতিতালয় বন্ধ করার ব্যবস্থা নেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি আজকে বলতে চাই, এই ধর্ষক যে কুলাঙ্গার হোক তাকে অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করলে পারে এই আমরা ছাত্র জনতাকে নিয়ে এবং এলাকাবাসীকে নিয়ে আমরা দুর্বল আন্দোলন করে দেব এবং এই বিশ্বরাজ্যে আমরা আহ্বান করে দেব। আমি প্রতিবাদ জানাই এই পাঁচলিয়া জহুরুল ইসলামের একটা পতিতালয়, একটা আবাসিক হোটেল। আমি এই আবাসিক হোটেলে এমন কোন কর্ম